আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতেও যেতে পারবে না। শুধু দয়া দিয়ে, ইবাদত বন্দিগি এগুলো দিয়ে কেউ জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল যখন এই হাদিস শুনিয়েছেন যে আল্লাহর রহমত দিয়েই সবাইকে জান্নাতে নেবেন, কারো ইবাদত বন্দিগি দিয়ে যেতে পারবে না। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল, আপনিও কি আল্লাহর রহমতে জান্নাতে যাবেন? তো আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমিও আল্লাহর রহমতেই যাব, আল্লাহর রহমত না থাকলে আমিও যেতে পারবো না। তাহলে ইবাদত বন্দিগি করে লাভ কি আল্লাহর রহমত হইলে? হ্যাঁ, আল্লাহর রহমতের জন্য ওসিলা লাগবে। ইবাদত বন্দিগি করলে আল্লাহ তাআলার হুকুম মানলেই কি হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমত পাওয়া যাবে। চাকরি নিছি, চাকরি নিলে বেতন পাওয়া যাবে না? ওসিলা লাগবে, কাজ করতে হবে, কাজ করলে বেতন দিবে। তো আল্লাহ তাআলার হুকুমগুলি মানলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দান করবেন। ওই রহমতে, ওই দয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন।